আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। শুভ সকাল। বায়তুল্লাহ শরীফে তাওয়াফ। তাওয়াফ আরবি শব্দ, এর অর্থ হলো কোনো কিছুর চারিদিকে প্রদক্ষিণ করা বা বৃত্তাকারে ঘোরা। ইসলামী শরীয়তের পরিভাষায় নবী করিম সাল্লাম আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রদর্শিত নিয়মে মহান আল্লাহ ঘর প্রশিক্ষণ করার নামই হলো তাওয়াফ। পবিত্র কাবা ঘরে যে স্থানে আসরে সাওয়াত অবস্থান করেছে, সে স্থান বরাবর দাঁড়ালে হাতের ডান দিকে একটি সবুজ রঙের বাতি চোখে পড়বে। হাসরে আসওয়াত পাথরে চুমু দিয়ে কাবাঘর হাতের বামে রেখে তাওয়াফ শুরু করতে হয়। হাসরে আসওয়াত পাথরে চুমু দিয়ে কাবাঘর হাতের বামে রেখে তাওয়াফ শুরু করতে হয়। আর যদি ভিড়ের কারণে পাথরে চুমু দেওয়া সম্ভব না হয়, তাহলে ডান দিকে সবুজ বাতি সোজা দাঁড়িয়ে হাসরে সাওয়াত পাথরের দিকে মুখ করে দুই হাত কাঁধ পর্যন্ত উঠিয়ে তাওয়াফ শুরু করতে হবে, অর্থাৎ মুখের দিকে অগ্রসর হতে হবে। এভাবে চক্কর ঘুরে এসে হাসরে আসওয়াত পাথর বা সবুজ বাতি সোজা এসে পৌঁছলে এক চক্কর পূর্ণ হবে। একে একে 7 চক্কর পূর্ণ হলে একবার তাওয়াফ করা হয়। যে স্থানে তাওয়াফ করা হয় সেই স্থানকে মাতাফ বলা হয়। তাওয়াফের নিয়ত উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নী উরিদু তাওয়াফা বাইতিকাল হারামা ফায়া সিরহুলি ওয়া তাকাব্বালাহু মিন্নি সাবআতা আশওয়াতি লাতিন লিল্লাহি তাআলা ওয়া আজা ওয়া সাল্লাল্লাহু, অর্থাৎ হে আমার মালিক, আমি তোমার পবিত্র ঘর তাওয়াফ করার নিয়ত করতেছি। এই কাজ আমার জন্য সহজ করে দাও। আমার পক্ষ থেকে তাওয়াফ কবুল করো। নিয়ত করে হাত দুটো কাঁধ পর্যন্ত উঠাতে হবে। সম্ভব হলে পবিত্র পাথরের চুমু দিয়ে তাওয়াফ শুরু করতে হবে। ভিড়ের কারণে পাথরের চুমু দেওয়া সম্ভব না হলে দূর থেকে পবিত্র পাথরের দিকে ইশারা দিয়ে বলতে হবে অর্থ: বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহুম্মা ঈমানান বিকা ওয়া তাসদিকান বি কিতাবিকা ওয়া ওয়াফাআন বি আহদিকা ওয়া ইত্তিবাআন লিসুনাতিকা, অর্থাৎ আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ মহান। হে আল্লাহ, তোমার প্রতি ঈমান রেখে, তোমার কিতাবের প্রতি বিশ্বাস রেখে আমি তোমার দেওয়া বিধান পালন করার জন্য এবং তোমার নবীর সুন্নাত অনুসরণ করার লক্ষ্য তাওয়াফ আদায় করছি। অথবা নিচে ছোট দোয়াও পড়া যায়: বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, অর্থাৎ মহান আল্লাহর নামে শুরু করছি এবং সমস্ত প্রশংসা তারই জন্য। যদিও কোনো কোনো কিতাবে তাওয়াফের বড় বড় দোয়ার কথা উল্লেখ করা হয়েছে, কিন্তু পবিত্র কোরআন ও হাদিসে এসব দোয়ার কোনো উল্লেখ নেই। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম মাজিয়ান এসব দোয়া পাঠ করেননি। আল্লাহর রাসূল ও সাহাবা একরাম তাওয়াফের সময় যেসব দোয়া পাঠ করেছেন, আমরা এখানে কেবলমাত্র সেসব দোয়া উল্লেখ করেছি। তাওয়াফের নিয়ত করে তারপর পবিত্র পাথরের দিকে ইশারা করে উল্লেখিত করে দোয়া পাঠ করলেই তাওয়াফের সূচনা করতে হবে। সূচনাতে নিজের দোয়া ও অত্যন্ত বিনয়ের সাথে পড়তে হবে। মহান আল্লাহ পবিত্র এবং যাবতীয় প্রশংসা কেবলমাত্র আল্লাহর জন্য। আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই। আল্লাহ মহান, আল্লাহ একমাত্র শক্তিশালী, যিনি মহান পবিত্র। তার তাওয়াফিক ব্যতীত আমার নিচের শক্তি সামর্থ্য কিছুই নেই। আসসালামু আলাইকুম।